আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। রহমত, মাগফিরাত ও নাজাতের পুরোটা মাস জুড়ে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। আশা করছি সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস আত্মশুদ্ধির এক অপূর্ব সুযোগ। এ মাসে মানুষের হৃদয় হয়ে ওঠে কোমল, আত্মা পবিত্র হয়, আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক গভীর অনুভূতি জাগে। প্রশ্ন হলো, রমজানের সেই প্রশান্তি, আত্মশুদ্ধি ও আল্লাহ প্রেম কি কেবল এক মাসের জন্য? না, বরং সেটিকে সারা বছর ধরে রাখতে পারলেই রমজানের প্রকৃত প্রাপ্তি অর্জিত হবে। তাকওয়ায় অনুশীলনকে অভ্যাসে পরিণত করতে হবে। রমজানের মূল শিক্ষা হলো তাকওয়া, আল্লাহ ভীতি ও সচেতনতা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজানের এই তাকওয়া যদি আমরা পুরো বছর ধরে রাখতে পারি, তবে আমাদের জীবন হবে পাপমুক্ত। আল্লাহর সন্তুষ্টির পথে চলার জন্য পথ সহজ হবে। প্রতিদিনের কর্মে, কথায়, চিন্তায়, লেনদেনে আল্লাহকে স্মরণ করা, তার বিধানের প্রতি সতর্ক থাকা, এটাই তাকওয়ার মূল শিক্ষা। মহিমান্বিত এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআন পড়ি, কোরআনের সঙ্গে সময় কাটাই, কারণ রমজান কোরআনের মাস। এই মাসে আমরা অনেক বেশি কোরআন তেলাওয়াত করি, তাফসির পড়ি, অর্থ বুঝে কোরআনের প্রতি মনোযোগী হই। কিন্তু কেবল রমজানে নয়, সারা বছরই কোরআনের সঙ্গী হওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে, অন্যকে শেখায়। প্রতিদিন অন্তত কিছু পরিমাণ কোরআন পড়ার অভ্যাস গড়ে তুললে আমাদের হৃদয় আলোকিত থাকবে, জীবন হবে বরকতময়। রমজানে তাহাজ্জুদ, তারাবি, নফল নামাজের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায়। এই অভ্যাস যদি আমরা সারা বছর ধরে রাখতে পারি, তাহলে আত্মশুদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ঈমানের আলো। নামাজের পাশাপাশি দোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। রমজানে আমরা দোয়া বেশি বেশি করি, গুনাহ মাপ চাই, জান্নাতের প্রার্থনা করি, কিন্তু আল্লাহ তো রমজানের পরও আমাদের ডাক শোনেন। তাই সারা বছরই তার দরবারে দোয়ার হাত তোলা উচিত, আল্লাহকে কায়মনোবাক্যে ডাকা উচিত। এ মাসে সংযম ও চরিত্র গঠনের ধারাবাহিকতাও বজায় রাখা জরুরি। রমজানে আমরা রাগ নিয়ন্ত্রণ করি, কটুবাক্য এড়িয়ে চলি, চোখ, কান, জিহ্বাকে সংযত রাখি, কিন্তু রমজান শেষে সেই সংযমের চর্চা ভুলে গেলে আত্মশুদ্ধির প্রকৃত উদ্দেশ্য পূরণ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের মুসলিম সেই যার হাত, জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সুতরাং রমজানের সংযমের প্রশিক্ষণ সারা বছর ধরে রাখার জন্য আমাদেরকে কথা, আচরণ ও চারিত্রিক গুণাবলীতে শুদ্ধতার চর্চা চালিয়ে যেতে হবে। রমজানে দান সৎকার অভ্যাস সারা বছর বজায় রাখা গুরুত্বপূর্ণ। রমজানে আমরা দানশীল হয়ে উঠি, অভাবীদের সহায়তা করি, আত্মীয় স্বজনদের প্রতি উদার হই। কিন্তু মানবতার সেবা কি কেবল রমজানেই সীমাবদ্ধ? আল্লাহ বলেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের দান বৃক্ষের মতো, যা থেকে বহু শাখা প্রশাখা বিস্তার লাভ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানে দানের চর্চা যদি সারা বছর বজায় রাখা যায়, তাহলে আমাদের সমাজ হবে আরও মানবিক, আরও সহানুভূতিশীল। গুনাহ থেকে বাঁচার সংকল্প ধরে রাখা সারা বছর। রমজানে আমরা চেষ্টা করি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে, কিন্তু শয়তান তো রমজানের পরেও সক্রিয় থাকে। তাই সারা বছর নিজেকে গুনাহের পথ থেকে রক্ষা করার জন্য প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ ও আল্লাহর স্মরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসল বীরত্ব সেই ব্যক্তির যে তার নফসকে সংযত রাখতে পারে। রমজানের আত্মশুদ্ধির শিক্ষা যদি আমরা সারা বছর ধরে রাখতে পারি, তাহলে আমাদের জীবন হবে কল্যাণময়, অন্তর হবে প্রশান্ত, আল্লাহর রহমত ও মাগফিরাতের ছায়ায় থাকব চিরকাল। রমজানের আত্মশুদ্ধিকে সারা বছর ধরে রাখার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে,
যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ধৈর্য ও শুকরগুজারির অভ্যাস বজায় রাখা জরুরি। রমজান আমাদের ধৈর্যের শিক্ষা দেয়। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি সহ্য করা, ধৈর্য ধরে ইবাদত করা শেখায়। কিন্তু ধৈর্যের প্রয়োজন তো শুধু রমজানই নয়, বরং পুরো জীবন জুড়ে। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের প্রতিদান দেয়া হবে অগণিত পুরস্কারের মাধ্যমে। তাই জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ধৈর্য ধরা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ভালো পরিবেশ তৈরি করা ও ভালো বন্ধু নির্বাচন করাও জরুরি। রমজানে আমরা ভালো পরিবেশে থাকার চেষ্টা করি, মসজিদে সময় কাটাই, নেক আমল করি, ভালো মানুষের সঙ্গে মেলামেশা করি। কিন্তু রমজানের পর যদি আমরা খারাপ পরিবেশে ফিরে যাই, তাহলে আত্মশুদ্ধি ধরে রাখা কঠিন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে, তাই সে কাদের সঙ্গে বন্ধুত্ব করছে তা দেখে নেওয়া জরুরি। তাই সারা বছর এমন বন্ধু নির্বাচন করা উচিত যারা আমাদের দ্বীনি চেতনা বাড়াবে, সৎ পথে পরিচালিত করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত এই মাসে দুনিয়ার মোহ কমিয়ে আখেরাতমুখী হওয়ার চেষ্টা করব। রমজানে আমরা দুনিয়ার কথা কম চিন্তা করি, আখেরাতের কথা বেশি ভাবি। কিন্তু রমজানের পর দুনিয়ার মোহ যদি আবার আমাদের আচ্ছন্ন করে ফেলে, তাহলে রমজানের শিক্ষা বৃথা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাবের মধ্যে রাখে, মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তাই আমাদের উচিত দুনিয়ার চাকচিক্যের পিছনে না ছুটে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া। সব কাজেই বিশুদ্ধ নিয়ত বজায় রাখা জরুরি। রমজানে আমরা ইবাদত করি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে থাকি। বছরের বাকি সময়েও কি আমাদের ইবাদত, দান, সদকা, ভালো কাজ শুধুই আল্লাহর জন্য হচ্ছে? আল্লাহ বলেন, তাদেরকে কেবল এই কথাই আদেশ করা হয়েছিল যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। তাই আমাদের উচিত রমজানের মতো সারা বছর সব আমল খাঁটি নিয়তে করা, যেন তা আল্লাহর কাছে কবুল হয়। রমজান আমাদের জীবনের জন্য একটি মডেল। এই এক মাসে আমরা যে পরিশুদ্ধতা অর্জন করি, তাকওয়ার যে উচ্চতায় পৌঁছাই, সেটাকে সারা বছর ধরে রাখার চেষ্টা করতে হবে। তাহলেই রমজানের প্রকৃত শিক্ষা আমাদের জীবনে সফল হবে। আমরা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব। আখেরাতে তার বিশেষ অনুগ্রহ লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের আত্মশুদ্ধি সারা জীবনের পাথেয় বানানোর তৌফিক দান করুন, আমিন। মহিমান্বিত এই মাসে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।